হাই, হ্যালো এভরিওয়ান। আমার নাম সাগনিক ঘোষ। আমার অলমোস্ট 5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স হলো ইন দিস আইটি ইন্ডাস্ট্রি। আমি অলমোস্ট বলতে পারো 4 ইয়ার্স টিসিএসে কাজ করেছি, কারেন্টলি ওয়ার্কিং উইথ কগনিজেন্ট। তো যারা যারা তোমরা আমার ভিডিও দেখছো, এতদিন ধরে দেখে এসো, তোমরা অলরেডি জানো আমি তোমাদেরকে যতটা সম্ভব আমি গাইড করার চেষ্টা করি। তো আজকে এই ভিডিওটা কোনো টেক্সট ট্যাগ বা কোনো কর্পোরেট কোনো ব্যাপার নিয়ে নয়। তো আজকের এই ভিডিওটা মেনলি হতে চলেছে যে যারা ফ্রেশার্স নতুন প্লেসড হচ্ছে তারা কিভাবে তাদের নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করবে। তো ভিডিওটা খুব মন দিয়ে দেখো পুরো শেষ পর্যন্ত, তারাই পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো যারা যারা নতুন প্লেসড হচ্ছে এমএনসিতে, একটা ট্রেন্ড দেখা গেছে তাদের ম্যাক্সিমাম তাদের স্যালারি 3.5 to 4.5, এটা ম্যাক্সিমাম জনের হয়। স্পেশাল কেসেসগুলো আমি এখন ধরছি না। তো এই স্যালারিতে আমি এটাই সাজেস্ট করব তারা যেন তাদের হোম সিটিতে থাকে। কলকাতা, শিলিগুড়ি, তোমরা যেখানেই যারা আছো, তো তোমরা ওখানেই থেকো। বা যারা হয়তো কলকাতা আসছে, ম্যাক্সিমাম তোমরা অন্য সিটি থেকে কলকাতা আসতে পারো। দ্যাটস নট অ্যান ইস্যু, বিকজ অফ দ্য রিজন যে কলকাতার রেন্টাল কস্টটা অনেকটাই লো, এবং এখানে তোমরা খুব ভালোভাবে সব কিছু অ্যাফোর্ড করতে পারবে। নাও কামিং ব্যাক টু মুভিং টু আদার সিটি, দেখো অনেকে অনেক কিছু বলে যে ব্যাঙ্গালোরে গেলে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, হায়দ্রাবাদে গেলে এই হয়ে যাবে, এই প্রোগ্রেস হয়ে যাবে, সেটা হয়ে যাবে। দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি এমন এমন লোক দেখেছি 40 LPA কামিয়ে দে আর নট এবল টু অ্যাফোর্ড 2 BHK ফ্ল্যাট। দ্যাটস আ ফ্যাক্ট ইন ব্যাঙ্গালোর, হোয়াটস হ্যাপনিং রাইট নাও। তো বুঝতেই পারছো 40 LPA পেয়ে তুমি যদি একটা ডিসেন্ট 2 BHK না অ্যাফোর্ড করতে পারো, দেন তো তুমি ভাই বুঝতেই পারছো কী সিচুয়েশান আর টাকার ভ্যালু কতটাই আছে ওখানে। আর যেটা দেখা গেছে, ইন্ডিয়ার অ্যাভারেজ রেন্টাল প্রাইস 10 to 12% ইনক্রিজ করছে ইচ অ্যান্ড এভরি ইয়ার। আর স্যালারি ইনক্রিমেন্ট এখন অ্যাভারেজে 4 to 5% যদি তোমরা কোম্পানি সুইচ না করো সেক্ষেত্রে। এবার যে ছেলে বা মেয়ে 3.5 to 4.5 LPA পাচ্ছে, এবার কেটেকুটে তার ইনহ্যান্ডে আসছে, কেউ যদি 4.5 পায়, ইনহ্যান্ড মোটামুটি 30,000 আসছে। 30,000 থেকে যদি কারুর রেন্টে ম্যাক্স টু ম্যাক্স আমি মানছি 4,000 গেল, দেন সেটা মানা যায়। রেস্ট খরচা তোমাদের সেভিংসও করতে হবে। লেটসে কারো 30,000 স্যালারি হলে তাকে আমি বলছি মিনিমাম 5,000 থেকে খুব ভালো হলে 10,000 অবধি তোমরা শুরু করতে পারো সেভিং করা। তাতে তোমাদেরই ভালো হবে, পরে অ্যাটলিস্ট হাতে কিছু টাকা দেখতে পারবে। আর আরেকটা হলো, যদি তোমরা কলকাতায় থাকো, হোম টাউনে থাকো, তাহলে একটা বড় অ্যাডভান্টেজ তোমাদের রেন্টের যে কস্টটা, সেটা অনেকটা বড় চাঙ্ক বেঁচে যাবে, যেটা তোমরা ফার্দার ইনভেস্ট করতে পারো এবং তোমরা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারো। এটাতে তোমার নিজের স্যাটিসফ্যাকশন থাকবে যে তোমরা নিজের আর্নিংও করছো, অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলিতে কন্ট্রিবিউটও করছো। হোয়ারএজ তোমরা দেখে থাকবে তোমার যেসব বন্ধুরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ গিয়ে নিজেদের খুব বড় ভাবছে, তারা অ্যাট দি এন্ড অফ দ্য ডে বা অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ তোমরা দেখতে পাবে উল্টে ফ্যামিলি থেকেই টাকা চাইছে। এটা আমিও দেখে এসেছি, অ্যান্ড এটাই অনেক ক্ষেত্রেই হয়েছে। তো নাথিং টু বি স্পেশাল যারা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ গিয়ে নিজেদের বিশাল বড় ভাবছো, এবং যারা কলকাতায় আছো, আমি বললাম ইউ আর ডুইং আ ভেরি গুড জব। অ্যান্ড প্রমিস প্রমিস দ্যাট কলকাতায় প্রচুর এখন নতুন নতুন ইনভেস্টমেন্ট আসছে, বিট বেঙ্গল সিলিকন ভ্যালি হাব, অ্যাকশন এরিয়া 3 আইটি হাব, অ্যান্ড দ্য নিউ সেমিকন্ডাক্টর কোম্পানিজ আরও যারা যারা আসছে। যদি চাও আমি একটা ভিডিও বানাতে পারি এর উপর, টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবং নাও ব্যাক টু দ্য ভিডিও। আর একটা ব্যাপার হলো, রেন্টের ছাড়া লাইফস্টাইল ইনফ্লেশন ওখানে প্রচণ্ড বেশি। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে ম্যাক্সিমাম আমি যা শুনেছি যে পার্টি কালচার রয়েছে, মোটামুটি এভরি উইকেন্ডে, বা উইকেন্ড বলবো না, ফ্রাইডেতে আফটার অফিস দে আর পার্টিং হার্ড, অ্যান্ড দে আর বেসিক্যালি লিভিং অফ অন ইএমআইস, যাতে লাইফস্টাইলটা শো অফ করতে পারে। এগুলো আমি দেখেছি। তো এগুলো কি কলকাতায় হয় না? নিশ্চয়ই হয়, এগুলো কলকাতাতেও আছে। বাট কলকাতাতে ব্রিদিং রুমটা রয়েছে, তার কারণ হচ্ছে ওই লেভেলে লাইফস্টাইল ইনফ্লেশন নেই এখনও।
নেক্সট ডাউন দ্য লাইন 5 to 6 ইয়ার্স আমি এগুলো দেখতে পাচ্ছি হবে, বাট তখন আরও জিনিস আরও এগিয়ে যাবে, তোমাদের আরও বেটার প্রোগ্রেস হয়ে যাবে, অনেক স্যালারি এসে যাবে, দ্যাট আই হোপ। খুব ভালো থাকবে তোমরা। যদি এই ভিডিওটা থেকে কোনো ইনফরমেটিভ কিছু জানতে পারো, লেট মি নো ইন দ্য কমেন্টস। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কর্পোরেট গাইডেন্স বাই শাগনিক ঘোষ। থ্যাংক ইউ।